সো ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সো আজকে বন্ধু তোমাদের একটা কথা বলতে চাই, রিয়েল কথা। দেখো আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই তারা ভাবি না, আরে আর আমার ভিডিওতে ভিউজ আসছে না। একটা সময় ভিউজ গিয়ে এক জায়গায় থেমে যায়, মানে তারপরে আর ভিউজই আসে না। কারো 1K 2K গেল, তারপরে সেটা আর বাড়েই না, যেইকে সেই থেকে যায়। এগুলো কোনো দিন তোমরা ভেঙে পড়বে না, একদিন না একদিন সফল হবে অবশ্যই। আমিও যে এমনটা নয় যে বড় ইউটিউবার, আমিও সবে মাত্র শুরু করেছি ইউটিউব চ্যানেল। তো সেখানে আমি রোজ দু একটা ভিডিও পোস্ট করি, কোনোটায় 100-200 ভিউজ আসে, কোনোটায় 1K 2K চলে আসে। 2K এখনও পর্যন্ত আসেনি। তো আমি কোনো দিন এটা ভাবিনি যে না আমার হবে না। আর সবাই যারা বড় বড় ইউটিউবার তাদের সাপোর্ট পাচ্ছে, তাদেরকে সবাই চিনে, তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, হ্যাঁ। তো তারা ইনকাম করছে, স্বপ্ন পূরণ করছে। একদিন একটা কথা একজন ইনস্টাগ্রামে না হয় ফেসবুকে বলেছিল যে ভিডিও পোস্ট করা কোনো দিন বন্ধ রাখবে না। কেননা একটা জিনিস তোমাদের আমি বলছি, যে কথায় আছে না যে পরিশ্রম করা ছাড়ো না ফল একদিন পাবে, তেমনটাই যে ভিডিও পোস্ট করা কোনো দিন ছাড়ো না। কোনো দিন এমন একটা ভিডিও তুমি যেটা ভাববে না যে এই ভিডিওটা থেকে আমি কীভাবে ভাইরাল হব, কেউ দেখবে এই ভিডিও আদৌ। তো তেমন কোনো একদিন দেখবে যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, সেটাই তুমি ভাইরাল হয়ে যাবে। তো কোনো দিন পরিশ্রম করা ছাড়ো না, আর ভেঙে পড়ো না। আজকে একটা দুটো ভিউজ আসছে, সাবস্ক্রাইব আসছে না, জিরো, হ্যান ত্যান, ওইসব ভেবে লাভ নেই। স্টার্ট করো, আজ থেকে মেহনত শুরু করো, দেখবে একদিন না একদিন, যে এমনটা নয় যে 1-2 মাসে, 3 মাসে, 4 মাসে, 2 বছর, 10 বছর লাগবে টাইম। আমিও জানি না, তুমিও জানো না যে কতদিন টাইম লাগতে পারে। হয়তো কেউ দেখো কোনো চ্যানেল সার্চ করে দেখবে যে 4-5টা ভিডিও ছেড়েছে, সে পৌঁছে গেছে 100K 200K সাবস্ক্রাইবার হয়ে গেছে। কেউ হয়তো 500-600 ভিডিও পোস্ট করে, কেউ 10K-তে পড়ে আছে, কেউ 1K হয়নি কারোর, এমনই হয়ে যাচ্ছে। কেউ আবার 50-60টা ভিডিও পোস্ট করে দিয়েছে, 17 মিলিয়ন 18 মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে গেছে। তো জিনিসটা ওটা নয় যে তার সময় ভালো ছিল, তাকে সবাই সাপোর্ট করে দিয়েছে, ব্যাপারটা এটা নয়, একদমই নয়। যে তুমি মেহনত করো একদম সৎভাবে, দেখবে তুমিও একদিন না একদিন ভাইরাল হয়ে যাবে, তোমাকেও সবাই চিনবে, সবাই তোমাকে সাপোর্ট করবে, তোমার ভিডিও দেখবে, লাইক করবে, শেয়ার করবে, সব কিছু। এমনটা নয় যে ক্যামেরা খারাপ, হ্যাঁ, ভয়েস ভালো নয়, ফেস ভালো নয়। তা আমারও ক্যামেরা এতটা ভালো নয়, আমার ভয়েসও ভালো নয়, ফেসও ভালো নয়, তাও আমি মেহনত করছি। ওটা তুমি ভাবছো, কিন্তু যারা ভিডিও দেখছে তোমার, সেটা তারা ভাবছে না। তো কোনো দিন এটা ভাবো না যে ক্যামেরা খারাপ, এটা হ্যান ত্যান। ওগুলো ভিডিও বানাও, পোস্ট করো। এডিট করতে জানি না, এডিট করার দরকার নেই, যেমন আসবে তেমন পোস্ট করবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব পোস্ট করো, কোনো অসুবিধা নেই। কে দেখবে কে না দেখবে ছেড়ে দাও। আজকে দেখবে না, কালকে দেখবে না, একদিন না একদিন তো ঠিক দেখবে। আজকে লাইক করবে না, শেয়ার করবে না, সাবস্ক্রাইব করবে না, একদিন না একদিন ঠিক করবে। তাই জন্য একটা জিনিস, মেহনত কোনো দিন বন্ধ করবে না, ঠিক আছে? চলো দেখো, আমি আজকে প্রথম আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে যে আমি একটা প্রথম ভিডিও হিন্দিতে বানিয়েছিলাম, ডে 1 ব্লগ। তো ঠিক মতন হিন্দি বলতে পারছি না, কথা এদিক ওদিক হয়ে যাচ্ছে, একটা কথা বারবার রিপিট করে দিচ্ছি। কোনো নিজের প্রতি হাসি পাচ্ছে, ইয়ার কীভাবে ভিডিওটা পোস্ট করব না করব, সেটাই খুব হাসি পাচ্ছিল। তারপরে অত শত না কিছু ভেবে ভিডিওটা পোস্ট করে দিলাম। দেখবে আমি রিসেন্টলি ভিডিওতে থাম্বনেল বানানো শুরু করেছি। তবে হ্যাঁ, তোমাদের একটা সিক্রেট কথা বলি, থাম্বনেলটা আমি কোনো পয়সা দিয়ে সাবস্ক্রিপশান মেরে বা কোনো কিছু এমন নয়। এখন গুগল জেমিনাই সবার ফোনে আছে, ওখানে তোমার ভিডিওর কিছু লাইন, 1-2 লাইন বলে দাও, তোমার একটা ফটো আপলোড করে দাও, ক্রিয়েটে থাম্বনেল, ইউটিউব লং ভিডিও থাম্বনেল কি শর্ট ভিডিও থাম্বনেল বললেও ওখান থেকে তোমাকে পাঠিয়ে দেবে। তোমার পছন্দ হচ্ছে না, মোর টাইপ লিখে দাও, আরও তোমাকে কিছু মানে থাম্বনেল বানিয়ে পাঠিয়ে দেবে। তো এই জিনিসটা সিক্রেট রাখবে, নিজেদের মধ্যে রাখো, দেখবে, একবার ট্রাই করে দেখো। আমি তো এখন থাম্বনেল বানাই, ওটা থেকেই থাম্বনেল বানাই। মানে থাম্বনেল বানানোর জন্য এক্সট্রা করে কোনো পয়সা বা কোনো কিছু দিতে হবে না। চ্যাট জিপিটিতে কিছু দিন, হয়তো 1-2 দিন তোমাকে ফ্রিতে দিয়ে দিবে, কিন্তু গুগল জেমিনাইতে আজও পর্যন্ত আমি প্রায় ইউটিউব চ্যানেল করার পর প্রায় 15-16 দিন ধরে ইউজ করছি, এখনও পর্যন্ত তো ফ্রিতে দিচ্ছে। জানি না ইন ফিউচার কী হবে, কি পরে দেবে কি দেবে না জানি না। তবে ওখান থেকে তুমি থাম্বনেল পেয়ে যাবে, ডেসক্রিপশান পেয়ে যাবে, টাইটেল পেয়ে যাবে, হ্যাশট্যাগ পেয়ে যাবে, কোন ভিডিওতে কেমন হ্যাশট্যাগ দেওয়া দরকার, A to Z সব পেয়ে যাবে। তো ইউটিউব আপলোড করার আগে না, ভিডিও যখন আপলোড করবে তোমরা, আমি এমনটা নয় যে মাস্টার একদম সব কিছুতে না। তবে যেটুকু আমি জানি হচ্ছে ভিডিও আনলিস্ট করে রাখবে, যখন পোস্ট হয়ে গেল আনলিস্ট করে রাখবে। তোমার পোস্ট থেকে 2 ঘন্টা পর, ঠিক 2 ঘন্টা পর তখন পাবলিশ করবে।
দেখলে এটা একটা এফেক্ট পড়বে তোমার ভিউজে, তখন দেখবে ভিউজ একটু বাড়তে লাগবে তোমার। এটা হচ্ছে তুমি আনলিস্ট করে রাখলে ভিডিওটাকে, কি হয় বলো তো, যে এটা ইউটিউব যে অ্যালগোরিদম আছে ওটাকে তারা মানে সার্কুলেশন করে নিজেদের মধ্যে, যে এটা কোয়ালিটি আছে ভালো, ভয়েস কোয়ালিটি আছে ভালো, ভিডিওটা সবার মধ্যে যখন পাবলিশ করবে একটা টাইমে সবার পাশে ভিডিওটা পৌঁছায়। কেউ দেখে না, কেউ স্ক্রল করে দেয়, সেটা আলাদা ব্যাপার, বাট ইউটিউব এটা সবার পাশে পৌঁছায় তখন। এটা একটা ভিডিও পোস্ট করার ভালো টাইম। আর আমার পাশে একটা শিডিউল আছে, যেটা আমি আমার চ্যানেলের জন্য বেশিরভাগ প্রয়োগ করি, যে কোন দিন মানে সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি কোন দিন কোন টাইমে শর্ট ভিডিও, লং ভিডিও আপলোড করা দরকার, সেটা আমি সেই অনুযায়ী পোস্ট করি। তবে হ্যাঁ, ভিউজ হয়তো অতটা আসে না, বাট আমি যখন শিডিউল মেনটেন করব, ইউটিউবের পাশে এই মেসেজটা যাবে যে না, একটা শিডিউল মেনটেন করে আমি ভিডিও পোস্ট করছি, তখন ইউটিউব একদিন না একদিন পাবলিশ করবে, এটাকে নোটিস করবে অবশ্যই। তুমি সব জিনিসটা ইউটিউবে নোটিস হয় যে এমনটা নয় ভিডিও বানালাম আপলোড করে দিলাম, কিছু কিছু জিনিস একটু ট্রিক্স অ্যান্ড ট্রিক লাগে, তো সেটা একটু প্রয়োগ করো। আর হচ্ছে যে লোকে কি হাসবে, ফার্স্ট কথা তো এটা সবার মনে আসে, নিজে ভিডিও বানাচ্ছ, কেউ হয়তো গ্রামের কেউ ছেলে দেখলে ইউটিউবার আসছে, ইউটিউবে ভিডিও বানায়, এইসব কিছু ভাবার দরকার নেই। আজকে ওরা হাসবে, পরে তুমি হাসবে, তখন মজা আসবে। হয়তো 1 বছর 2 বছর টাইম লাগবে, কিন্তু একদিন না, যখন তুমি ভাইরাল হয়ে যাবে, ইউটিউব থেকে ইনকাম আসতে শুরু করবে না, তখন বলবে ভাই আমার চ্যানেলটা প্রমোশন করিয়ে দিয়ে, এটা করে দিয়ে, সেটা করে দিয়ে, কীভাবে হলি ভাই সকল। তখন তোমার পুরনো দিনগুলোর কথা একবার মনে করো, যে হ্যাঁ এই ব্যক্তিগুলো হাসছিল আমার উপর, হ্যাঁ কি না? তো ওগুলো ভাবার দরকার নেই, এই কিছু জিনিস জানলেই হবে। আর একটা জিনিস, সবসময় একটা জিনিস চেষ্টা করবে, যদি হেডফোন থাকে যে প্রথম থেকে মাইক্রোফোন কিনতে হবে এমনটা কোনো কিছু নয়। যদি ইয়ারফোন থাকে তো ইয়ারফোন ইউজ করো, ওখান থেকে তোমার ভয়েস রেকর্ডিং ভালো হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে, তুমি যে এডিট, একদম ভিডিও এডিট করার কোনো দরকার নেই, কোনো কিছু নয়, একদম ন্যাচারাল যেটা সেটুকুই রাখো। যে ভিডিওতে এফেক্ট এগুলো এডিট করলে, হ্যান ত্যান করলে এগুলো যে বেশি ভিউজ আসবে এমনটা নয়, শুধু ন্যাচারাল। যদি একবার একটা জিনিস আর একটা করে বিশেষ খেয়াল রাখবে, যে জিনিসটা, যে গানটা ইউটিউবে কপিরাইট দিয়ে দিবে সেই সব গান ইউজ করবে না। ইউটিউব মিউজিক ইউজ করো তোমরা, ওখান থেকে যে কোনো একটা মিউজিক তোমার ভিডিওর জন্য যেটা সুটেবল তেমন মিউজিক অ্যাড করো, না হলে কপিরাইট পড়ে গেলে চ্যানেলে ভিউজ আসা কমে যাবে, সাবস্ক্রাইব বাড়বে না। তো এই জিনিসগুলো একটু রাখবে। আমি তো আমার ভিডিওতে বেশিরভাগ শর্ট ভিডিওতে আমি মানে গান ইউজ করি যেগুলো কপিরাইট পড়ে না, তো সেগুলো দেখেই ইউজ করি। আর বাকি রইলো যেটা, আমি বেশিরভাগ ভিডিওতে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেই না, কেননা আমার যেটা ন্যাচারাল তেমনই করি। আর যেখানে একটু সাউন্ড থাকবে না সেই সব জায়গায় গিয়ে প্রথম কিছুদিন ভিডিও বানাও, তাহলে কনফিডেন্স আসবে। তারপর তুমি রাস্তায় কোথাও যাচ্ছ সেই সব ভিডিও বানাও, ঠিক আছে? কোনো দরকার নেই তুমি ভাবছো যে রাস্তায় আমি বলতে পারবো না, কথা বলতে পারবো না, কোনো দরকার নেই। শুধু ভিডিও বানিয়ে নাও, তারপর তুমি গিয়ে রুমে বসে আরামসে ভিডিওর সাথে সাথে ভয়েস রেকর্ডিং করে দাও, করে অ্যাড করে দাও, হয়ে যাবে। কোনো দেখা দরকার নেই কে কী ভাববে, কে কী বলবে, ভিডিও বানাতে পারছি না, হচ্ছে না, ওসব ভাবার দরকার নেই কোনো। আরামসে ভিডিও বানাও, অল দ্য বেস্ট। এমনও কিছু ট্রিক্স আছে যেগুলো এর পরে ভিডিওতে আমি বলবো অবশ্যই। সেগুলো হচ্ছে আমি পরে ধীরে ধীরে আমিও নিজেকে শিখে আমি অবশ্যই করব। আর একটা জিনিস ভালো করে ধ্যান রাখবে, কোনো সাবস্ক্রাইব করার জন্য ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, মনিটাইজ করে দেবে 4000 ঘন্টা, হ্যাঁ 1K সাবস্ক্রাইবার করে দিবে, তার জন্য কিছু টাকা নেবে। ওসব জিনিস একদম করতে যাবে না। নিজের মেহনতে একটা জিনিস একদমই লাভ মেরে ওঠার দরকার নেই, তাহলে লাভ মেরেই পড়ে যাবে নিচে। নিজে মেহনত করো, মেহনত করে ভিডিও বানাও, মেহনত করে পোস্ট করো, সব কিছু নিজের মেহনতে করো। একদিন সেইটা নিজে গর্ব করবে যে না, আমি নিজের মেহনতে সব কিছু করেছি। দেখতে পাচ্ছ ভাই, আজকে মেঘ উঠেছে, খুব মেঘ করেছে। একটু আগে তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম বানানো, কিন্তু এখন প্রায় আকাশটা খুব সুন্দর লাগছে। পিছনটা দেখাচ্ছি তোমাদেরই দেখো, পিছনটা দেখো মেঘলা হয়ে আছে, পুরো মেঘলা হয়েছে। একটু পরে হয়তো বৃষ্টি আসতে শুরু করবে। তো আজকে এই পর্যন্ত, এরপরে আরও আমি নতুন ভিডিও বানাবো, নতুন জায়গায় গিয়ে বানাবো। আমাকে দেখতে পাচ্ছ, আমি একটা নির্জন জায়গায় এসে ভিডিও বানাচ্ছি। তো সেইভাবে এরপরে আরও ট্রিক্স জানলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার সঙ্গে থাকো, পাশে থাকো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।